2008 সালে অনুষ্ঠিত হয় 29তম বিসিএস পরীক্ষা। তবে দীর্ঘ 16 বছর পর এসে সেই পরীক্ষায় উত্তীর্ণ 6 জনের নিয়োগে অসঙ্গতি খুঁজে পেয়েছে দুদক। 6 জন হলেন উপসচিব নাহিদা বারিক, রকিবুর রহমান খান, তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার খোরশেদ আলম, সহকারী পরিচালক হালিমা খাতুন, সহকারী অধ্যাপক মিল্টন আলী বিশ্বাস। সংস্থাটি বলছে, মুক্তিযুদ্ধ কোটায় আবেদন না করা সত্ত্বেও পরস্পর যোগসাজশে ফল প্রকাশের 6 মাস পর ভুয়া কোটায় 6 জনকে চাকরি দেওয়া হয়। এ ঘটনায় তৎকালীন পিএসসির 12 সদস্য, একজন সাবেক সচিব সহ 21 জনকে আসামি করে 6 মামলা করেছে দুদক। কোটায় নিয়োগের জন্য কেউ আবেদন করেননি, কিন্তু পরবর্তী সময়ে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং দেখা গেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো নথি সরবরাহ করা যায় না। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এদিকে দালালিক প্রমাণ থাকায় ন্যাশনাল ব্যাংক থেকে ঋণের নামে 903 কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকের সাবেক পর্যবেক্ষক ও বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদের বিরুদ্ধে সম্প্রতি মামলা করে। তাই এ মামলা নিয়ে সমালোচনার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন মহাপরিচালক। ঋণসমূহ অনুমোদনের বিষয়ে পর্যবেক্ষক হিসেবে ডক্টর মোহাম্মদ কবির আহমেদ, ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক এর সংশ্লিষ্ট বিষয়টি অনুমিত হয় কী কারণে তিনি এই মামলায় সম্পৃক্ত হয়েছেন। এছাড়াও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।